হে টাকার লোভ দেখায়, আমার পোলার টাকা নাই, ওই লোভ দেখায় যেন আমার টাকা আছে, পয়সা আছে, ওর লাগে থাকবি কি এতে, ওই এই আমার বোন লাগে ওই জড়ায়। আমার মাসে 10 নম্বরের রশিদের ছেলে নাম হইছে পারভেজ আর হইছে সাইদুল। হ্যাঁ, এই সাথে আরো 2-4জন লোক ছিল মেদাবাড়ি ওই জায়গার। দেখলাম ওদেরকে চিনি, কিন্তু ওরা কি কারণে আমার মারছে আমি জানি, কিন্তু আমার ওরা আমি বাবুল থেকে আমি নগরে গেছি, মামুন ভাই আমার 50,000 টাকা পাইতো, ওই মুরগির বাচ্চা ব্যবসা করি আমি। তা আমার ছেলে মুরগি আমি কিছু ভাই টাকা দিতেছি, খাবার পাঠাই দিবে, আমার খাদের 10টা খাবার পাঠাইছে। পরে আমার এই 50,000 টাকা নিয়ে গেছে, আর আমার 30,000 টাকার একটা মোবাইল ছিল। হ্যাঁ, এই মোবাইলটা নিয়ে গেছে। হ্যাঁ, এইবার আমার এই অত্যাচার করতে কিভাবে মারছে। হ্যাঁ, মেয়ে সংক্রান্ত কোনো বিষয় আছে? নারী সংক্রান্ত নারী সংক্রান্ত কোনো বিষয় আছে? বাড়ি বাড়ি ব্যাপার বলতে আমি তাদের নারী সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা? না, এইরকম কিছু না, কিন্তু কথা নারী বলতে কি তাদের সাথে আমার লাগে একটা ঝামেলা ছিল। ঝামেলা হইলো মানে তারা আমার একটা গুজব করছে, মানে এই ব্যাপারে বলেছে আমি অমুক লাগে একটু সম্পর্ক একটা কথা আমার বলছিল। আমি বলছি রিলা, পরে আমার এইটা কি আমার এলাকার মাসে বুঝেছিল এটা নিয়ে বাড়াবাড়ি করবা না করার ক্ষেত্রে আমি এটি নিয়ে আমার মতন আমি চলি। কি লেগে মানুষের সাথে ঝগড়া আমাকে ভালো থাকার মানুষ সবাই লাগে মিশি, ভালো মানুষের লাগে চলি, তাহলে আমি যদি ভালো না চলি, আবার দ্বিতীয় আমি এখন একটা দায়িত্বশীল একটা হিসাব কর্মী পাইছি, তাহলে আমি যদি ভালো কাজ না করতে আমার দ্বারা মানুষও ভালো আশা করা যাবে না। এই জন্য আমি ভালো পথে চললে মানুষ আমার ভালো বলবে। এই ক্ষেত্রে আমি আমার মতন আমার ভুল বোঝার পর আমি সরে গেছি। তারপর আমার আক্রমণ করছে এইভাবে, এই দিবি আমি জানি, আর কিছু জানি না। আমার টাকাটা নিয়েছে 50,000, আমার কাছে দাবি আমার 30,000 টাকা আমি বলে যে মেয়ের একটা বিষয়, ওই বিষয়টা কি ছিল? ওইটা বলতে ওটা তো বিষয় বলতে সম্পর্ক কথা, পরে মিলে গেছে পরে আর আমার কিছু হয় নাই। ওটার ব্যাপার মানে ঝামেলা শেষ, ওটা মানে ওই মেয়েলি ব্যাপার, মানে হ্যার কথা বলে আমি সম্পর্ক করছি, ওটা বিয়ে করছি এই কথা বলে, ওরা মাইসে বলে হ্যার কথা, এইটাই আমার বাদাবাদি করে, অথবা আমি আমার কোন জায়গায় হারে ধরতে পারি না, কিছু করতে পারি না, এরকম একটা কথা বলছি। মানে হ্যাঁ অভিযোগ দিচ্ছে যে আপনি তার বোর সাথে সম্পর্ক করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইটা কি একটা মানে এই জেদ ধরে কি আপনার হামলা করতে পারে? হ্যাঁ, এই যে দ্বিতীয় কথা হলো রাজনীতি করছি আমি, মাঠে কাজ করি বিভিন্ন মনির নামে মেম্বারি পোস্টের দ্বারাই 3 নম্বর মেম্বার পোস্টে, তাই ওই মেম্বারের লাগে আমি হাডিটি লিখে। হ্যাঁ, এই জন্য আমার অথবা হুমকি আছে। আমি মানে এই মনির বাড়ি থেকে আমার জনপ্রিয়, তো আমি জনপ্রিয় বেশি, মানে সবার সাথে আমি মিশতে পারি, এই জন্য মনির বাড়ি লাগে চলে দেখে আমার এই ব্যাপার নিয়েই আমার বেশি একটা আশা। আপনি বললেন যে পদ পাইছেন, কিসের পদ পাইছেন আসলে? হ্যাঁ, কি পদ পাইছেন, কি দায়িত্ব? আমি 3 নম্বরের জামাতের সেক্রেটারি পোস্টে আছি। আচ্ছা, ওই দাসপাতি নম্বর? হ্যাঁ, ওয়ার্ডের। আচ্ছা, ঠিক আছে। প্রথম হইতেই ও এই ঘেরে হেন আসলে হেন গুলি এই বগুড়ি করে, ডিস্টার্ব করে, বগুড়ে সবসময় ডিস্টার্ব করে। এই বগুড়ে টাকা পয়সা দেখায় আমার এত টাকা আছে। হ্যাঁ, তারপর এইরকম ওই ঘরের মানুষে কইছে, হেকাল আমরা বিশ্বাস করিনি। একজনের মানুষের প্রমাণ না ধর গিয়া হারে কেমনে কয়। ফারুকের কথা কইছে, ওই ঘরের মানুষে কইছে যে কালে এরম এরম ওই বউর লগে এরম করে। তাই আমরা কিন্তু ও কথায় কান দিই নেই, মনে বুঝি ওগুলাগে আমাগুলাগে এরম বেশি শুনলেন, তাই মানে শুধু তুমি করবে কয়, হেকাল বিশ্বাস করি না। এমন ভাবে আমাগুলাগে চলছে ফারুক, মনে বোঝেন আমাগরে ভালো হয়েছে, এই আর কারণে আমাগরে ভালো হয়েছে, আমার স্বামীরে হয় কন্ট্রোল করে লইছে, হয় যাতকে আমরা না ধরতে পারি, এরকম করে আমার ভিতরে ঢুকিয়া। হ্যাঁ, এরপর আমার এই নূতন এই দেন এই কত বড় বাচ্চা, আরো একটা বাচ্চা আছে লেদা, এই আমার ঘরে বইয়া কেন তুই আমার এই করলি বউগরে? হ্যাঁ, হে টাকার লোভ দেখায়, আমার পোলার টাকা নাই, ওই লোভ দেখায় যেন আমার টাকা আছে, পয়সা আছে, ওর লাগে থাকবি কি এতে, ওর লাগে থাকবি কি এতে। আবার এনে মেম্বার আছে, মেম্বারে বলে কইছে এই রিপনের দ্বারে, আমার দ্বারে রিপন বোলাই নিয়ে কইছে, এই রিপন এই ঘেরের আমারে বোলাই নিয়ে কইছে, রিপন কইছে এই হুরবা ধরাধরি হয়েছে, ছবি দিছে আর পোলায়, ফারুকের পোলায় ছবি দিছে। হ্যাঁ, ছবি দিছে ওর লাগে যে সম্পর্ক, এই মহিলা একখানে হয়েছে, পুরুষ একখানে হয়েছে, আমার ঘরে আইছে হয়, হ্যাঁ ছবি দিছে, হ্যাঁ ছবি ওর পোলায় দিছে নামাইয়া আমার পোলারে। হ্যাঁ, এর পাশে বিশ্বাস করছি, আনালে তো একটা মানুষের চোর ধরন জানা, চোর মানুষ সবাই কেন চোর না ধরে গেলে চোর পাওয়া যায়। তারপর যারে আমরা হেয়ার পোলাখানে তো গরম, এই বলল আগে রাগারাগি ভাগাভাগি। হ্যাঁ, বউরে এখন ওইন কোনে মোবাইল করে রেখন বলে মোবাইল করে কইছে যে তুই আর লাগে জায়গা, ফারুকের লাগে জায়গা তোরে সরাইয়ে দেই, বলে মেম্বারে কইছে, সুমন মেম্বারে, হইয়া কয়
আগে সুমন মেম্বার কয় আমার ডে কয় বলাইয়া তারপর বউরও ফোন দিয়া রিগুনকে বউরে ফোন দিয়া কয় তুই আল্লাহকে জায়গা ফারিকের লাগে জায়গা। আমার ঘরে কত বড় একটা আনন্দ লাগাইছে আমার এলাকার মাইসে। আবার হেরা সালিশিও করছে, আগাচরে যে ফারুকের সালিশি করছে, সালিশি করে দিছে। ওর বউ ওর খাওন পরন দেয় না, আমার বউ লাগে জড়ায়। হ্যাঁ তুই এলাকার মানুষ, তুই কি লেগে হেরমে করছিস?